আমি যে একজন পুরুষ, আমার পুরুষ হিসেবে পরিচয় দিতে ঘৃণা বোধ করতেছে, খুব লজ্জা বোধ করতেছে যে আমি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করছি। শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা পুরুষের ঘৃণা করা উচিত, লজ্জিত হওয়া উচিত। কারণ একের পর এক যখন দেশে শুনি যে একের পর এক ধর্ষিত হচ্ছে, একের পর এক ধর্ষণের নিউজ আসতেছে, তখন আর ভালো লাগে না। নিজেকে পুরুষ হিসেবে দাবি করতে লজ্জা লাগে, ঘৃণা লাগে আমার পুরুষ হিসেবে নিজেকে পুরুষ বলতে। আমরা জাতি হিসেবে লজ্জিত, আমরা পুরুষ হিসেবে লজ্জিত। একটা ছোট বাচ্চা, একটা শিশু, সে 6 থেকে 7 বছর বা বয়স হবে, সেই সেই মেয়ে যদি এদের কাছ থেকে রেহাই না পায়, এরা হচ্ছে জানোয়ারের বাচ্চা, জালামের বাচ্চা। সেই সব মানুষ যদি এদের কাছ থেকে রেহাই না পায়, আজকে মেয়ে জাতি হচ্ছে কেন একটা অলঙ্কারের মতো। তারা তারা তাদেরকে আমরা আগলে রাখবো, আর আমরা কি করতেছি? আমরা তাদেরকে ধর্ষণ করতেছি। এর উপরে লজ্জাজনক আর কিছু হইতে পারে না। আমাদের এদেরকে, যারা এই যে ধর্ষণ করতেছে, এই ধর্ষকদের ধরে গুলি করে মাইরে রাস্তায় কাকতাড়ুয়ার মতো দাঁড় করায়, তারপরে প্রত্যেকটা নিউজ চ্যানেলের রিপোর্ট করা উচিত যে ধর্ষকের শাস্তি এটাই, আর এটাই তার সেকেন্ড সাজা। এদেরকে যদি এইভাবে সাজা দেওয়া হয়, আরো 10টা লোক, আরো 20টা লোক, আরো 100 লোক, তাহলে আরো হাজার হাজার মানুষ শুধরে যাবে। এদেরকে যদি এইভাবে সাজা দেওয়া হয়, তাহলে পরবর্তীতে আর কেউ এরকম করার সাহস পাবে না, ধর্ষণ করার চিন্তা মাথাও আনতে পারবে না। একটা মেয়ে যদি স্বাধীনভাবে রাস্তায় না চলতে পারে, তাহলে কিসের আমাদের স্বাধীনতা? একটা পরিবারে কেউ অসুস্থ থাকে, যদি রাত 2টা-আড়াইটার সময় ওষুধ আনতে যেতে হয়, একটা মেয়ে যদি সেই ওষুধ তার বাবার জন্য, তার মা অসুস্থ মায়ের জন্য যদি ওষুধ না আনতে পারে, তাহলে কিসের আমাদের স্বাধীনতা? একটা বাচ্চাকে যদি সে চকলেট কিনতে পাঠানো হয় দোকানে, সেই মেয়েটা যদি ধর্ষণ হয়, একটা বাচ্চা মেয়ে যদি ধর্ষণ হয়, তাহলে কিসের আমাদের স্বাধীনতা? পুরুষ আর তোরা, আমি যারা ধর্ষণ করে ভাই, তোকে বিবেক বিবেচনা কতটা নিষ্ঠুর, কতটা জালেম, কতটা জাউরা মানুষ তোরা, যে তোকে মাথায় এরকম ছোট চিন্তা ভাবনা আসে। তোরা তোরা নিম্নমানের চিন্তা ভাবনা, খুব খারাপ মানুষ, মন মানসিকতা তোদের। তোরা কি জীবনে পরিবর্তন হবি না? আমাদের সোনার দেশ, সোনার বাংলা, সেই বাংলাটাকে তোরা নষ্ট, ধ্বংস করে দিচ্ছিস। একটা পুরো সারা বিশ্বের কাছে একটা বাজে রিপোর্ট চলে গেছে। আমাকে কেউ আর ভালো চোখে দেখে না ভাই। আমরা কি ভালো কাজ করি? আমরা ভালো কাজ করি না। আর যারা আইন আইন বিষয়ক যারা আছেন, আইন বিষয় যারা আছেন, মন্ত্রী যাই বলেন না কেন, আমি ওইসব বিষয় একটু খুব কম বুঝি। আইনভাবে যদি বলেন, এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে এদের অতি দ্রুত বিচার করা উচিত, অতি দ্রুত সাজা দেওয়া উচিত, এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো উচিত। তাহলে মানুষ বুঝতে পারবে যে দেশে আইন আছে, দেশে আইন অনুযায়ী কাজ চলতেছে।